ও যে স্বৈরাচার সৃষ্টি করছে এটা ওর উপহার, ও আর স্বৈরাচার সৃষ্টি করতে পারবে না। আগামীতে এই মুহূর্তে রিমান্ডে আছেন দেশের নির্বাচন ব্যবস্থা যাদের মাধ্যমে ধ্বংস করার অন্যতম কারিগর সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিইসি কে এম নুরুল হুদা। রিমান্ডে কঠিন ধোলাই খেয়ে বিভিন্ন তথ্য ফাঁস করছেন তিনি। জানিয়েছেন তিনি চাননি নিশিরাতের ভোটকে বৈধতা দিতে, কিন্তু হাসিনার চাপে তিনি না করতে পারেননি। রিমান্ডে সিইসি থাকা অবস্থায় ইভিএম কেনা ও প্রশিক্ষণ সহ নানা বিষয়ে কোটি কোটি টাকা মেরে দেওয়ার বিষয়ও স্বীকার করেছেন তিনি। এই সেই নুরুল হুদা যিনি জেলা প্রশাসক থাকাকালে কুমিল্লা ডিসি অফিস থেকে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি পর্যন্ত নামিয়ে ফেলেন। নুরুল হুদাকে গত 22 জুন বিক্ষুব্ধ জনতা আটক করে তাকে জুতার মালা পরিয়ে দেয়। নুরুল হুদা শুরু থেকেই দলকানা ছিলেন। প্রজাতন্ত্রের সাবেক হয়েও তিনি আওয়ামী লীগের রাজনীতি করতেন। বিএনপির সময়কালে আওয়ামী সংশ্লিষ্ট বহুল আলোচিত সমালোচিত জনতার মঞ্চ আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় নুরুল হুদাকে। এরপর দেশের 12তম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে তাকে বেছে নেয় ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার। ভুয়া বাছাই কমিটির মাধ্যমে হুদাকে 2017 সালে সিইসি নিয়োগ দেওয়া হয়। সিইসি নিয়োগ পাওয়ার পর সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নুরুল হুদা নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দিলেও করেন তার উল্টোটা। শুরুতে বিতর্কের কেন্দ্রে ছিলেন সিইসি হুদা। তার কর্মজীবনের অভিজ্ঞতা ও কুমিল্লা জেলা প্রশাসক থাকাকালে সন্ত্রাসী আওয়ামী লীগ সমর্থিত জনতার মঞ্চের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি সামনে এনে বিএনপি সহ বিরোধীরা বলেছিল নুরুল হুদার নিয়োগ প্রশ্নবিদ্ধ। এরপর থেকেই একের পর এক কর্মকাণ্ডে তার নেতৃত্বাধীন কমিশনকে নিয়ে বিতর্ক আর পিছু ছাড়েনি। নানা অভিযোগ সঙ্গে নিয়ে 2022 সালের 14 ফেব্রুয়ারি বিদায় নেয় হুদা কমিশন। নির্বাচনে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয় নুরুল হুদার কমিশন। 2018 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে ভোটের আগের রাতেই আওয়ামী লীগের নৌকা প্রতীকে সিল মেরে ব্যালট বাক্স ভর্তি করে। রাতে সিল মারার ভিডিও চিত্র ওই সময় গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ কারণে ওই নির্বাচন নিশিরাতের ভোট হিসেবে পরিচিতি পায়। ফলও হয় একতরফা। এদিকে বিষয়টি জানার পরও ব্যবস্থা নেয়নি নুরুল হুদা কমিশন, উল্টো সেটি ধামাচাপা দেয়। নির্বাচনে 299টি আসনের মধ্যে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট পায় 288টি জোট। ভোটের কেন্দ্রভিত্তিক ফলাফলেও অনেক অসঙ্গতি দেখা যায়। নির্বাচনে অস্বাভাবিক হারে ভোট পড়ে। 103 আসনে 213টি ভোট কেন্দ্রে শতভাগ ভোট পড়ে, অর্থাৎ এসব কেন্দ্রের আওতাভুক্ত এলাকায় মৃত ও প্রবাসীরাও ভোট দেন। 1205টি কেন্দ্রে ভোট পড়ে 96 থেকে 99%, যা ছিল পুরোপুরি অস্বাভাবিক। ওই নির্বাচনে 50টি আসনের নির্বাচনী প্রক্রিয়ার উপর পরিবীক্ষণ করে 47টিতে অনিয়মের প্রমাণ পায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। এর মধ্যে 33টি আসনে নির্বাচনের আগের রাতে ব্যালটে সিল মারা হয়েছে বলে তাদের প্রতিবেদনে বলা হয়। শতভাগ ভোট পড়া অস্বাভাবিক মনে করলেও রাতের ভোট অভিযোগ আকারেই থেকে গেছে বলে মন্তব্য করেছেন এই নুরুল হুদা। দিনের ভোট রাতে হওয়ার অভিযোগ নিয়ে এক প্রশ্নে তার জবাব ছিল, অভিযোগের উপর ভিত্তি করে আমি কনক্লুসিভ কিছু বলতে পারি না, কারণ আমি তো দেখিনি, আপনিও দেখেননি রাতে ভোট হয়েছে। তদন্ত হলে বেরিয়ে আসতো, বেরিয়ে এলে আদালতের নির্দেশে নির্বাচন বাতিল হয়ে যেত, সারা দেশের নির্বাচনও বাতিল হয়ে যেতে পারত। রাজনৈতিক দলগুলো কেন আদালতে অভিযোগ দেয়নি সেটা তাদের বিষয়, এই সুযোগ তারা হাতছাড়া করেছে। সংসদ নির্বাচনের মতো নুরুল হুদার আমলে স্থানীয় সরকার নির্বাচনও ছিল বিতর্কিত। উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হন 111 জন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন পদে 2000 জনপ্রতিনিধি ভোট ছাড়াই নির্বাচিত হন। ওই নির্বাচনে সহিংসতায় শতাধিক মানুষের মৃত্যু হয়। অতীতে বাংলাদেশের ইউপি নির্বাচনে এত সংখ্যক নিহতের সংখ্যা ঘটেনি, এত সংখ্যক বিনা ভোটে নির্বাচিত হওয়ার রেকর্ডও নেই। তবে সহিংসতার জন্য প্রার্থী ও তাদের সমর্থকদের দায়ী করে নুরুল হুদা একাধিকবার বলেছিলেন এখানে ইসির কোনো দায় নেই, অথচ তারই কমিশনের সদস্য প্রয়াত মাহবুব তালুকদার ইউপি নির্বাচনকে রক্তাক্ত নির্বাচন আখ্যা দিয়ে বলেছিলেন প্রকৃতপক্ষে নির্বাচন এখন আইসিইউতে। নুরুল হুদার সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এজেন্টদের বের করে দেওয়া, সরকারি দলের প্রার্থীর পক্ষে বুথ দখল করে ব্যালটে সিল মারা, পুলিশের বাড়াবাড়ি বা পক্ষপাতমূলক ভূমিকা নিয়ে বিরোধী পক্ষগুলোর নানা অভিযোগ ছিল। কিন্তু ইসিকে কার্যকর কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। রাজনৈতিক দলগুলোর মতামতকে উপেক্ষা করে 2018 সালের সংসদ নির্বাচনে ব্যবহারের জন্য 1.5 লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন কেনা হয়। সিইসি নুরুল হুদা সাবেক স্বৈরাচার খুনি হাসিনার উপদেষ্টা তারিক আহমেদ
আহমেদ সিদ্দিক, কমিশনার শাহাদত হোসেন ও ইসি সচিব হেলাল উদ্দিন আহমদ সিন্ডিকেট তড়িঘড়ি করে প্রকল্প গ্রহণ করে প্রচলিত দামের 10 গুণের বেশি টাকায় ইভিএম কেনেন। এজন্য 3,172 কোটি টাকা রাষ্ট্রের ক্ষতি হয়। 2018 সালে নির্বাচনের সময় বিএনপি চেয়ারপারসন কারাবন্দী খালেদা জিয়া মনোনয়নপত্র বাতিল করেন নুরুল হুদা। নির্বাচন কমিশন মাহবুব তালুকদার খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন বলে মত দেন। 2018 সালের নির্বাচনের আগে দেশের প্রখ্যাত আইনজীবী ও প্রবীণ রাজনীতিক ডক্টর কামাল হোসেনের সঙ্গে দুর্ব্যবহার করেন নুরুল হুদা। নির্বাচনের আগে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিইসির সঙ্গে সাক্ষাৎ করতে যান। ওই সময় পুলিশের একপেশে ভূমিকার সমালোচনা করে পুলিশকে সরকারের লাঠিয়াল বাহিনী বলে আখ্যা দেন ডক্টর কামাল। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন সিইসি। ডক্টর কামাল হোসেনকে উদ্দেশ্য করে সিইসি বলেন, আপনি এমন কি করেছেন যে পুলিশকে লাঠিয়াল জানোয়ার বলেছেন? নিজেকে কি মনে করেন? বিতণ্ডতার এক পর্যায়ে ডক্টর কামাল সিইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বৈঠক থেকে বেরিয়ে যান। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন তার প্রতিবেদনে বলেছে, জালিয়াতির মাধ্যমে নির্বাচনকে একেবারে নিজের পক্ষে নিয়ে যাওয়ার সবচেয়ে বড় উদাহরণ রাতের ভোটের তকমা পাওয়া 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের আগের রাতে ব্যালট বাক্স ভর্তির নজির তৈরি হয়েছিল, সেটাও পৃথিবীর ইতিহাসে বিরল। ওই নির্বাচনে দেশ বিদেশে ব্যাপক সমালোচিত হয়, তবে তৎকালীন নির্বাচন কমিশন এসবকে বৈধতা দান করে। সিইসির দায়িত্ব পালনকালে নানা বিতর্কিত মন্তব্য করে আলোচিত সমালোচিত হন নুরুল হুদা। তার অনেক বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলও করা হয়। 2020 সালের 12 নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ভোট গণনা পদ্ধতির সমালোচনা করে বাংলাদেশ থেকে তাদের শেখার আছে বলে মন্তব্য করেন। ওই সময় ইভিএম এর পক্ষে সাফাই গাইতে গিয়ে তিনি বলেন, আমেরিকা 4-5 দিনেও ভোট গণনা করতে পারে না, আর আমরা ইভিএম এর ব্যবহারের মাধ্যমে মাত্র 5 মিনিট থেকে 10 মিনিটের মধ্যে ভোট গণনা করে কেন্দ্রে ঘোষণা দিয়ে দেই। এই জিনিসটা তো আমেরিকায় নেই। প্রায় 250 বছরের গণতান্ত্রিক ব্যবস্থায় তারা এটা কখনো করতে পারেনি। আমাদের কাছে শেখার আছে যুক্তরাষ্ট্রের। 2022 সালের 27 জানুয়ারি RID টক অনুষ্ঠানে নুরুল হুদা তার নির্বাচন কমিশনের সদস্য মাহবুব তালুকদার, সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার ও সাবেক সিইসি ATM শামসুদ হুদা ও তার কমিশনের কঠোর সমালোচনা করেন। মেয়াদ শেষের দিন 2022 সালের 14 ফেব্রুয়ারি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমি মনে করি সাফল্যের সঙ্গে কাজ করেছি, সবকটি নির্বাচন শেষ করে দিয়েছি, একটা নির্বাচনও বাকি রাখি। সেদিন সংবাদ সম্মেলনে তাকে প্রশ্ন করা হয়েছিল, আজকের পর সমাজে আপনাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, নানা সোসাইটিতে নানা মানুষের সঙ্গে আপনাদের দেখা হবে, আপনারা কোনো কারণে নিজেদের মধ্যে বিব্রত বোধ করবেন কিনা? এর জবাবে নুরুল হুদা বলেন, মোটেই না, আমরা বিব্রত নই, কোনো দুর্বলতা নেই। ওই দিন তিনি আরও বলেন, নির্বাচন কমিশন নিয়ে সমালোচনা থাকবেই, এটা বন্ধ করা যাবে না, সমালোচনা বন্ধ করতে হলে মার্শাল ল দিতে হবে। নুরুল হুদার মধ্যে কোনো দুর্বলতা না থাকলেও বিদায়ের দিন ব্যর্থতার জন্য কেঁদেছিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি বলেছিলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের ব্যর্থতার গ্লানি ছাড়া আর কিছুই দিতে পারিনি। জাতীয় নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ডের অস্তিত্ব ছিল না। সুপ্রিয় দর্শক, রাগে ক্ষোভে অনেকেই নুরুল হুদার ফাঁসি পর্যন্ত চাচ্ছেন। আপনি কি চান এই কুলাঙ্গারের জন্য কঠিন থেকে কঠিনতর সাজা হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।